নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হলো বাইম মাছের তরকারি না ভেজে রান্না করব। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি। দেখো বন্ধুরা, এখানে বাইম মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। মাছগুলো আমি আজকে না ভেজে রান্না করব। আপনারা ওইভাবে আগে রান্না করুন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন মশলা দিয়ে দেবো। এখানে রয়েছে লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা। এইসব দিয়ে মাছ রান্না করলে খেতে একদম মাংসের মতো লাগবে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম হলুদ বাটা, এখন দিয়ে দিচ্ছি সরষের তেল, এখন আমি সব কিছু ভালো করে একসঙ্গে মেখে নেব। কেউ স্কিপ করো না বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, আপনারা সবাই দেখবেন মনোযোগ দিয়ে। দেখো সব কিছু মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটা কড়াইতে দিয়ে দিব। কড়াইতে দিয়ে দিয়েছি, অল্প জল দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই একদিন রান্না করবেন না ভেজে বাইম মাছের তরকারি। রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে বন্ধুরা, খুব ভালো লাগবে। অবশেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। রান্নাটা আমার একদম হয়ে গিয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এই দেখুন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ফলো করে পাশে থাকবেন আমার পেজটি। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।